আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে রেসিপি করব হচ্ছে আমি আমের মিষ্টি আচার। এই জন্য নিয়ে নিলাম আমটাকে হচ্ছে কেটে ধুয়ে পিস করে আপনাদের দেখাবো। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো। এবার আমটাকে কেটে নিব। এই যে চলে আসলাম মিষ্টি আমটা রানবো। এই যে সেই জন্য দিয়ে দিলাম একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 গ্লাস পানি। এই আমটা রান্না হবে রসগোল্লার মতন, ঝোল থাকবে পাতলা, আম তার মধ্যে ডুবানো থাকবে। এই জন্য দিয়ে দিলাম হচ্ছে আমি পানি। এখন দিয়ে দিব হচ্ছে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, 3-4টা ইলাচ ফল এবং কয়েক টুকরা দারুচিনি, এটা দিয়ে দিলাম। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব একটু লবণ। এখন দিয়ে দেব 1 কেজি চিনি। এই যে এইভাবে আমি 1 কেজি চিনি দিয়ে দেব পুরোটা। আর ফুড কালারটা আমি এই জন্য দিয়েছি, আমটা রান্না করলে একটু কালো কালো আসবে, এই জন্য ঝোলটা যাতে কাচের বয়ামে ঢাললে সুন্দর দেখা যায়, এই জন্য আমি হালকা করে অল্প একটু দিয়ে দিয়েছি, ফুড কালার দিয়েছি, তাহলে সুন্দর লাগবে দেখতে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিও কেমন লাগবে সেটাও জানাবেন। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এই চিনিটাকে সুন্দর করে গলিয়ে নিব। এই যে প্রায় গলে আসছে, চিনিটা আমার অনেকই গলে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে আমার কেটে রাখা, আমি আমটা ছেলে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে এক এক করে সব দিয়ে দিব। এভাবেই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই যে হয়ে গেল আমার মিষ্টি আমের আচার। এই দেখুন ঝোলটাকে আমি হচ্ছে এরকম রেখেছি, আর একটু নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আর এই রসটার ভিতরে আমগুলো ডুবানো থাকবে, যেমন আমের আচারগুলো হচ্ছে তেলের ভিতরে ডুবানো থাকে, তখন এই আমের আচারটাও এরকম চিনির রসের ভিতরে ডুবানো থাকবে। আমি এটারে সংরক্ষণ করে রাখবো দীর্ঘদিন, তাই দিয়ে দিছি 1 চামচ ভিনেগার। ওটা আমি দেখাতে পারিনি, ওটা ভুলে গেছি, তাই বলে দিলাম। আর এখন আমি এটাকে রান্না করে 2-3 ঘন্টা এভাবে ঢেকে রাখবো, যাতে আমটার ভিতরে রসটা একদম বসে যায়।